এই মুহূর্তে যদি একটা স্মার্টফোন কেনার জন্য আপনার বাজেট হয়ে থাকে 25,000 টাকা, তাহলে এই 5টা ফোন থেকে যে কোনো একটা ফোন হয়তো আপনার জন্য বেস্ট চয়েস হয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে এই জায়গায় একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন থাকছে, একটা গেমিং ফোন পাচ্ছেন, এবং তার পাশাপাশি এমন একটা ফোন আপনাদেরকে সাজেস্ট করব যেটার ক্যামেরা এবং পারফরমেন্স ডিসপ্লে সব কিছুই 25,000 টাকা বাজেটে একদমই বেস্ট লেভেলের। যার কারণে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন। যদি আপনি এই মুহূর্তে 25,000 টাকা বাজেট পকেটে নিয়ে ঘুরতেছেন, একটা স্মার্টফোন কিনবেন ভাবতেছেন, কারণ আর কয়েকদিন পরেই হচ্ছে স্মার্টফোনের দাম মোটামুটি 60 to 70% বেড়ে যেতে পারে, এবং সেটার পার্সেন্ট আসলে কতটুকু হবে সেটা এখন পর্যন্ত কেউই ক্লিয়ারলি বলতে পারতেছে না। হয়তো 2-1 দিনের মধ্যে আমরা জানতে পারবো যে আসলে কত পার্সেন্ট তারা বাড়াবে। যাই হোক, আপনি যদি এই মুহূর্তে এখন 16ই ডিসেম্বরের আগে কোনো স্মার্টফোন কেনার কথা চিন্তা করে থাকেন, তাহলে বলবো যে এখন স্মার্টফোন কেনার জন্য একদমই রাইট টাইম। আপনি যদি এখন কিনেন তাহলে আপনার টাকা মিনিমাম 30% হলেও বেঁচে যাবে। যার কারণে পকেটে টাকা নিয়ে ঘুরে তো লাভ নাই। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এবং আপনার বাজেট যদি 25,000 টাকা হয় তাহলে তো অবশ্যই আজকে একটা বেস্ট স্মার্টফোনের সাজেশন পেতে যাচ্ছেন। তো চলুন এগুলোকে একটু সাইডে ফেলি এবং আপনাদেরকে শুরুতেই বলি যে আসলে গেমিং ফোন এই বাজেটে কোনটা। গেমিং ফোন সম্পর্কে জানার আগে আমার ক্যাপ সম্পর্কে একটু জেনে নেন, কারণ নর্মালি ভিডিওতে ক্যাপ খুব বেশি একটা দেখেন না, হয়তো লাস্ট 2-1টা ভিডিওতে ক্যাপ দেখেছেন। তো আপনি যদি আমার মাথার এই ক্যাপটি পারচেস করতে চান তাহলে নগর শিল্প থেকে দেখতে পারেন, কারণ নগর শিল্প আমাকে এই ক্যাপটা সেন্ড করছে, এবং এইটা যেই প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে যেই ক্যাপটা, সেইটার প্রাইস অনুযায়ী আমার কাছে এটার ফেব্রিক কোয়ালিটি এবং ক্যাপের যে কোয়ালিটি ওভারঅল সব কিছু ভালোই লেগেছে, এবং আমাকে কেমন লাগতেছে সেটাও চাইলে একটু কমেন্ট করতে পারেন। আমার মাথার এই ক্যাপটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দেখেন যে ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনি সেই লিঙ্কে ঢুকে যখন কিনবেন তখন যদি আমাদের কুপন কোড ইউজ করেন TechJafor15, তাহলে কিন্তু আপনি 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যার কারণে অবশ্যই আমাদের কুপন কোড ইউজ করতে একদমই ভুলবেন না। নগর শিল্প সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, অবশ্যই ভিজিট করে আসবেন। বাই দ্য ওয়ে, আরেকটা ব্যাপার একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে 25,000 টাকা বাজেট যেটা বলেছি সেটা কিন্তু এক্স্যাক্টলি 25,000 টাকায় যে তাই না, 25 থেকে 30,000 টাকা এই বাজেটের মধ্যেই কিন্তু এই স্মার্টফোনগুলোর প্রাইস এখন রয়েছে। এক্স্যাক্টলি প্রাইস যদি জানতে চান তাহলে যে কোনো একটা দোকানে আপনি নক দিয়ে সেটার প্রাইস জেনে নিতে পারেন। সেটার বাজেট কিন্তু মোটামুটি 25 থেকে 30-এর মধ্যে থাকবে, এর উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নাই। তো আমাদের লিস্টে গেমিং ফোন হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে রেডমি টার্বো 4G যে ফোনটা রয়েছে সেটা। টার্বো 4টা কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয়, এবং সেটা মোটামুটি 30-33 এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, এবং 4G সেটা মোটামুটি মনে হয় 26-27 এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি প্রাইসটা জানতে চাইলে যে কোনো একটা দোকানে চাইলে আপনি নক করতে পারেন। এই ফোনটাকে গেমারদেরকে সাজেস্ট করার অন্যতম কারণ হচ্ছে এটার মধ্যে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8400 আলট্রা যেই 4 ন্যানোমিটারের চিপটা রয়েছে সেই এসওসিটা ইউজ করা হচ্ছে, এবং এই এসওসির পারফরমেন্স কতটা ভালো সেটা আপনারা সবাই জানেন। আপনার বাজেট যদি 30,000 টাকার নিচে হয়ে থাকে, 25,000 টাকার একটু উপরে, এর থেকে বেস্ট গেমিং ফোন আমার কাছে মনে হয় না যে আপনি খুঁজে পাবেন। আপনি ইউজড মার্কেটে হয়তো অনেক ফোন পাবেন, অনেক ফ্ল্যাগশিপ ফোন 3-4 বছর পুরাতন পাবেন, যেটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 Gen 1, 8 Gen 2 এই ধরনের এসওসি থাকবে, বাট সেগুলো থেকেও কিন্তু আপনি গেমিংয়ের ক্ষেত্রে বেটার আউটপুট কিন্তু এটা থেকে পাবেন। এর কারণ হচ্ছে এটার মধ্যে একটা 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যেটার মধ্যে আপনি 68 বিলিয়ন কালার সাপোর্ট পাচ্ছেন, 120 হার্জের হাই রিফ্রেশ রেট পাচ্ছেন, পিক ব্রাইটনেসও কিন্তু অনেক বেশি, মোটামুটি 3200 নিটসের মতো, যার কারণে ডিসপ্লেটাও ভালো পাচ্ছেন। আর গেমিংয়ের সময় অবশ্যই আপনার ব্যাটারি ব্যাকআপটা খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আপনাদেরকে ইউজড ফোন কখনো গেমিংয়ের জন্য আমরা সাজেস্ট করি না, শুধুমাত্র ক্যামেরার জন্যই সাপোর্ট করে থাকি। এই জায়গায় কিন্তু ব্যাটারি হিসেবে ইউজ করা আছে 6550 mAh এর একটা সিলিকন কার্বনের বিশাল ব্যাটারি, যার কারণে আপনি লম্বা সময় ধরে গেমিং করতে গেলেও ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। আর যারা গেমিং সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন কিংবা কিনবেন ভাবতেছেন, তারা খুব বেশি একটা ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করতে চান না, বা ক্যামেরা নিয়ে খুব বেশি একটা ইন্টারেস্টেড হওয়ার কথা না। আর গেমিং সেন্ট্রিক ফোনের ক্যামেরা কখনোই খুব একটা ভালো হয় না, অ্যাভারেজ লেভেলের ক্যামেরা কিন্তু আপনি এটা থেকে পাবেন। দেন আমাদের লিস্টের নাম্বার 2-তে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন রয়েছে, যেটার বাজেট মোটামুটি 30,000 টাকা, একদমই ফিক্সড 30,000 টাকা এরকম বাজেটেই পাওয়া যাচ্ছে এখন। সেটা হচ্ছে যে জাতীয় ফোন বাংলাদেশে এখন না, লাস্ট 1-1.5 বছর ধরে সেটা বাংলাদেশের জাতীয় ফোন, সেটা হচ্ছে Honor 200, যেটাকে আমি 30,000 টাকা বাজেটেও সাজেস্ট করেছি, এখন 25,000 টাকা বাজেটেও সাজেস্ট করতেছি, কারণ এই ফোনটা কিছু কিছু ক্ষেত্রে এখন 28,000 টাকা বাজেটেও পাওয়া যাচ্ছে, এরকমটাই শুনতে পাচ্ছি, যার কারণে এটাকে আবার 25,000 টাকা বাজেটে নিয়ে এসেছি। এই ফোন সম্পর্কে আপনারা সবাই জানেন, তারপরেও বলি যে এটা কেন হচ্ছে যে এই 25,000 টাকা বাজেটে ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে সাজেস্ট করেছি। এর কারণ হচ্ছে এটার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের মেইন লেন্স ইউজ করা হয়েছে, তার পাশাপাশি আরেকটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকতেছে, যেটা হচ্ছে 2.5x অপটিক্যাল জুম করা যায়, এবং এই টেলিফোটো লেন্স দিয়ে যে পোর্ট্রেট ফটোগ্রাফি করা যায় সেইটা মোটামুটি 30-40,000 টাকা ফোনের সাথে খুব ভালোভাবে কম্পিট করতে পারে। ইভেন আপনি যদি এখন Honor 400 কিংবা Honor 500ও কিনেন, সেগুলোতেও কিন্তু আপনি টেলিফোটো লেন্স পাচ্ছেন না। আর এই জায়গার মধ্যে আপনি Honor 200 এর মধ্যে হচ্ছে যে একটা টেলিফোটো লেন্স পাচ্ছেন, যার কারণে হচ্ছে যে এই ফোনটাকে সাজেস্ট করা। তার পাশাপাশি এটার মধ্যে যে ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে সেটাও 50 মেগাপিক্সেলের, যার কারণে ক্যামেরা সেন্ট্রিক ফোন যদি খুঁজে থাকেন তাহলে এইটার বিকল্প আর কিছু
নাই এবং এটা ডিসপ্লেটাও কিন্তু খুবই ভালো, এই জায়গায় 6.7 ইঞ্চের একটা ওলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যে এটার পিক ব্রাইটনেসও কিন্তু 4000 নিটস, যার কারণে ডিসপ্লের কোয়ালিটিতেও কিন্তু কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করা হয় নাই। আর ব্যাটারি হিসেবে ইউজ করা হচ্ছে 5200 mAh এর একটা ব্যাটারি, যেটা দিয়েও আপনি লম্বা সময় ধরে একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো আপনি চাইলে ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে 200টাকে দেখতে পারেন। দেন যদি আপনার বাজেট হয়ে থাকে একদমই 25000 টাকা, তার থেকে আপনি 1 টাকাও বাড়াতে পারবেন না, কিন্তু আপনার এই বাজেটেই বেস্ট ক্যামেরা ফোন লাগবে, তাহলে আপনার ইউজড ফোনের দিকে যেতে হবে। এবং ইউজড ফোন এই বাজেটে পেতে গেলে আপনাকে অবশ্যই পিক্সেলের দিকে যেতে হবে, এবং পিক্সেল 7টার প্রাইস কমতে কমতে এখন মোটামুটি 25000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, এবং এই বাজেটে এটাকে বেস্ট ক্যামেরা ফোন বলাই চলে। রিসেন্টলি হচ্ছে যে এটার ফুল রিভিউ আমরা পাবলিশ করেছি, যার কারণে এটার স্পেক নিয়ে খুব বেশি একটা বলার দরকার নাই। আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেইটার ফুল রিভিউ দেখতে পারবেন। তাহলে পিক্সেল 7টা নিয়ে একটু জেনে শুনে আসেন, বুঝতে পারবেন যে আসলে 25000 টাকা বাজেট এটা কতটুকু বেস্ট। দেন যদি আপনার বাজেট হয়ে থাকে 28 থেকে 29000 টাকা, এবং এই বাজেটে আপনার এমন একটা ফোন দরকার যে এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হতে হবে, ডিসপ্লে খুবই ভালো হতে হবে, পারফরমেন্স ভালো হতে হবে, ইভেন সফটওয়্যারটাও হতে হবে একদমই অ্যান্ড্রয়েডের বেস্ট অফ দ্য বেস্ট, তাহলে স্যামসাংয়ের বিকল্প তো কিছুই নাই। যদিও কিনা সেই ফোনটাতে প্রচুর পরিমাণের গ্রিন লাইন ইস্যু রয়েছে। কথা বলছিলাম S22 নিয়ে, যেটার মধ্যে 3টা লেন্স ইউজ করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে যে টেলিফোটো লেন্স পাচ্ছেন এবং 50 মেগাপিক্সেলের মেইন লেন্স, 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এই ফোন নিয়ে সবাই জানে, মাত্র 2 দিন আগেই হচ্ছে যে আমি এটার রিভিউ পাবলিশ করি, এবং আমি নিজেই প্রাইমারি ডিভাইস হিসেবে এই ডিভাইসটাকে 3 মাসেরও বেশি সময় ধরে ইউজ করতেছি। এটা ডিসপ্লের দিকে তাকালে সত্যি বলতে মনে হয় যে আমি একটা লাখ টাকার ফোনের ডিসপ্লের দিকে তাকায় আছি। এখনও যদি আপনি লাখ টাকার স্যামসাংয়ের সাথেও কম্পেয়ার করেন, ডিসপ্লের কম্পারিজনে যে ওই ফোনটা খুব বেশি একটা পিছিয়ে যাবে বা ব্যাকডেটেড লাগবে, একদমই ব্যাপারটা এরকম না। মনে হয় যে মাত্র এই তো 2 দিন আগে ফোনটা রিলিজ হয়েছে, এরকম মনে হচ্ছে, যদিও কিনা ফোনটা 2022 সালের। কিন্তু আপনি এই ফোনটা কেনার আগে অবশ্যই ভালো করে জেনে বুঝে নেবেন যে সেটার মধ্যে প্রচুর পরিমাণের গ্রিন লাইন পড়ে, পিঙ্ক লাইন পড়ে। তো এই রিস্ক নিয়েই কিন্তু আপনাকে নিতে হবে। যদিও কিনা আমি 3 মাস ধরে ইউজ করতেছি, কোনো অবস্থাতে এখন পর্যন্ত গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইনের দেখা আমি খুঁজে পাই নাই। আমাদের লিস্টের সর্বশেষ যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে নাথিং ব্র্যান্ডের একটা ফোন, এবং নাথিং CMF ফোন 2 প্রো যে ফোনটা রয়েছে সেটা, এইটা মোটামুটি 26 থেকে 27000 টাকা এই বাজেটেই পাওয়া যাচ্ছে, এবং এই বাজেটে এটাকে এখন নতুন ফোন হিসেবে বেস্ট ফোন না বললে আর কোনো উপায় নাই, কারণ এইটা এখন মানুষজন মুড়ির মতো কিনতেছে। আপনার কাছে যদি নাথিংয়ের ওএস ভালো লাগে তাহলে এই ফোনটা আপনি একবার হলেও দেখতে পারেন, কারণ এইটার বিকল্প আসলে এই বাজেটে কিছুই নাই। আপনি যদি ক্যামেরা খুঁজে থাকেন তাহলে এটার মধ্যে আপনি বেস্ট ক্যামেরাটাই পেয়ে যাবেন, কারণ এই জায়গার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, আবারও 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, যেটা 2x অপটিক্যাল জুম করা যায়, এবং একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আর এখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে, যার কারণে যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন তাদেরকেও কিন্তু এটা সাজেস্ট করা যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু এটার ডিসপ্লেটাও খুবই ভালো, এই জায়গায় 6.77 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটার ডিসপ্লে আমার কাছে ভালোই লেগেছে। যদিও এখানে ডিসপ্লে চারপাশের চিন বেজালটা একটু বেশি মোটা মনে হচ্ছে আমার কাছে, যেটা দেখলাম। তো সেই জায়গায় যদি আপনার কাছে এটা খুব বেশি একটা ফ্যাক্ট না হয়ে থাকে তাহলে চাইলে আপনি এই ফোনটা দেখতে পারেন, যদি কিনা আপনার কাছে এটা ডিজাইন ভালো লাগে। বাট এই ফোনের যেই বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই সেটা হচ্ছে যে এটার মধ্যে যে IP রেটিং থাকছে, IP54 রেটিং থাকছে, তো এটার মধ্যে যদি দেখা গেছে টুকটাক পানি ছিটাপাটাও পরে ফোন নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, কিংবা ফোনের মধ্যে ডাস্ট ঢুকে যাবে বা ধুলাবালি ঢুকে ফোন নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এই কারণে শুধুমাত্র এই ফোনটা কিনতে এখন ভয় লাগে, কারণ এখনকার সময় দেখা যায় প্রচুর পরিমাণে ধুলাবালি ফোনে ঢুকে, কিংবা পানি ছিটাপাটা তো টুকটাক পড়তেই থাকে। প্রত্যেকটা ফোন কোম্পানি মোটামুটি IP69, 69 Pro এইসব রেটিং দিচ্ছে, তো এটার মধ্যে আর একটু বেটার রেটিং দিলে আই থিঙ্ক বেশি ভালো হতো। আর ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে 25000 টাকা বাজেটে কোনো আইফোন কেনা যায় কিনা, না ভাই কোনো অবস্থাতেই 25000 টাকা বাজেটে আইফোন কেনার দরকার নাই। আপনি যদি আইফোন কিনেন তাহলে আপনার টাকাটা সম্পূর্ণ জলে যাবে। আইফোন 11 পাওয়া যাচ্ছে, কিংবা 12-এর হয়তো বা ইউজারের কাছ থেকে কিনলে অনেক পুরাতন মডেল পাবেন, বাট এই বাজেটে ভাই আমি আইফোন কিনতে কোনো অবস্থাতেই আপনাদেরকে রিকমেন্ড করি না, কারণ এক্সপিরিয়েন্সটা খুবই বাজে হবে। দেখা যাবে যে আপনার কষ্টের টাকাটা টোটালি চলে যাবে, যার কারণে আইফোন কেনা থেকে দূরে থাকুন। এবং আমি যদি কোনো অবস্থাতেই এই 25 থেকে 30,000 টাকা বাজেটে বেস্ট স্মার্টফোন বলতে ভুলে গিয়ে থাকি, তাহলে সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন, যাতে করে আপনার কমেন্টটা পিন করে রাখতে পারি এবং আমাদের ভিউয়ারদের কিংবা আমাদের ভাই ব্রাদার যারা আপনারা আছেন তাদের উপকার হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কোন বাজেটের স্মার্টফোন নিয়ে ভিডিও করব সেটাও চাইলে একটু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।